ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुरि गृह्णन्ति ये भुरिदा जनाः। কথামৃত একটু পাঠ আর ব্যাখ্যা। এখানে বিষয়বস্তু হচ্ছে ভক্তিযোগের গূঢ় রহস্য, জ্ঞান ও ভক্তির সমন্বয়। তাহলে ভক্তিযোগ কতগুলো যোগ আছে, কর্মের মাধ্যমে তার সঙ্গে যুক্ত হওয়ার নাম কি কর্মযোগ। কর্মের সঙ্গে কাকে যুক্ত করতে হবে? ভগবানকে। কর্ম দিয়ে ভগবানকে যুক্ত করা যায় না, কর্মের ভাব দিয়ে ভগবানকে যুক্ত করা যায়। যেমন আমি ঠাকুরের কাজ করছি, ঠাকুরের ভাব হলো, কিন্তু বাড়ির কাজ করার সময় তখন ঠাকুরের ভাব থাকে না বলে সেটি কর্মযোগ হয় না, শুধু কর্ম হয়ে যায়। তাহলে যে ভাবনা দিয়ে কর্ম করলে পরে ঠাকুরের সঙ্গে বা ভগবানের সঙ্গে যোগ করা যায় তখন সেটি কর্মযোগ হয়। একই রকম ভক্তি, পিতামাতার প্রতি ভক্তি হতে পারে, বই পড়ার প্রতি ভক্তি হতে পারে, গানের প্রতি ভক্তি হতে পারে, তখন তার প্রতি ভক্তি বোঝাবে। কিন্তু যখন এই ভক্তিটা ভগবানের সঙ্গে আমাকে যোগ করবে, তাহলে ভক্তি কীরকম? এখানে বলা হয় আমাদের ইংরাজি শব্দ 4টে ডি। প্রথম ডি এর নাম হচ্ছে ডিসক্রিমিনেশন, মানে বিচার করে কোনটাকে রাখবো কোনটাকে বাদ দেব। দেখবেন সবজিগুলো পচে গেলে বাদ দিয়ে দেওয়া হয়, বাকি ঝুড়িগুলোতে ভালো সবজি রাখা হয়। আলুর ক্ষেত্রেও তাই, ভালো আলুগুলোকে রেখে খারাপ আলুকে বাদ দিতে না, সব কটা আলু খারাপ হয়ে যায়। এর নাম হচ্ছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন হচ্ছে বাছাই করার পর্ব। তারপর যেটিকে ভালো লাগে সেটিকে আমি কাছে রাখবো, আর যেটিকে ভালো লাগবে না সেটিকে বাদ দেব। এই বাদ দিয়ে দেওয়ার নাম হচ্ছে ডিডাকশান, মানে সেটিকে বাদ দিলাম। তাহলে বাছাই করার পরে তুলে রাখলাম কিছু, ফেলে দিলাম কিছু। আবর্জনাগুলোকে ঘরের মধ্যে রাখি না, ঝাড়ু দেওয়ার পরে আবর্জনাগুলোকে ডাস্টবিনে, তারপরে একদম বাইরে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক সেরকম। তাহলে প্রথম হচ্ছে ডিসক্রিমিনেশন, তারপরে হচ্ছে ডিটাচমেন্ট, সেখান থেকে সরিয়ে দিলাম। তারপরে কি হবে? তারপর বলছে এরপর হচ্ছে ডিভোশন, ভক্তি, যেগুলোকে রেখেছি তার প্রতি ভালোবাসা। তাহলে ভালোবাসার আর একটা নাম হচ্ছে ভক্তি। যেখানে রেখেছি, কাকে রেখেছি? না, যেগুলো আমার কাজে লাগবে, ভালো জিনিস, তার নাম হচ্ছে ভক্তি। এবার ভক্তিকে ধরে রাখার জন্য কি করতে হবে? না, বলছে ডিসিপ্লিন, নিয়ম অনুবর্তিতা। তাহলে এই 4টে বিষয় আমরা জীবনের সমস্ত কাজের ক্ষেত্রে করি। সেটি কিভাবে এই ধর্মের জগতে করা যায় তার একটির ভাব হচ্ছে এই ভক্তি, যেগুলোকে আমি কাছে রাখতে চাই। তাহলে আমি সমস্ত কাজের মধ্যে ঠাকুরকে পেতে চাই, ঠাকুরকে পাওয়ার ভাবনাটা চলে আসবে ভক্তি। সমস্ত জ্ঞান বিচারের মধ্যে যেটি ভালো সেটিকে রাখতে চাই। তাহলে কোনটি ভালো? না, যে জ্ঞান সত্যিই আমার জীবনকে সুশৃঙ্খল করবে, মাধুর্যে মণ্ডিত করবে, সেই জ্ঞানটা আমরা রাখবো। তাহলে এরকম জ্ঞান রাখবো না যে জ্ঞান দিয়ে আমাদের ভেদ সৃষ্টি হয়, দূরে চলে যায়, যে জ্ঞান দিয়ে আমরা নিজেকে বড় মনে করি, অন্যকে ছোট মনে করি। তাতে কি হবে? আমি ভেদ সৃষ্টি করছি। তাহলে বলছেন যে জ্ঞানের ফলে ঈর্ষা, ঘৃণা, দেশ এগুলো বেড়ে যায়, সেই জ্ঞান দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তবে কোন জ্ঞান দিয়ে পাওয়া যাবে? প্রেম, করুণা, সহানুভূতি, সেই জ্ঞান দিয়ে পাওয়া যাবে। তাহলে জ্ঞান বিচারে কোনটা হতে হবে? জ্ঞান বিচারে মনে করতে হবে যে সবার মধ্যে সেই ঈশ্বর রয়েছেন, সেই ঈশ্বর আমাদের সকলকেই সৃষ্টি করেছেন। সেই ঈশ্বরের প্রিয় হতে গেলে সকলের কাছে আমার যতদূর সামর্থ্য ততদূর ভালো করব। আমার সামর্থ্য অনুযায়ী কেন? না, আমার সামর্থ্য তো সামান্য, আমার সামর্থ্য তো অসীম নয়। আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। তাহলে আমি আমার সামর্থ্যের বাইরে কেন যাব না? তারপরে আসবে আমি আমার সামর্থ্যের বাইরে কেন যাব না? বলছে না, আমি সামর্থ্যের বাইরে গেলে আমার নিজের তৎক্ষণাৎ মৃত্যু হবে। ধরুন আপনার মনে হবে যে আমি সাপকেও আমি ভালোবাসা দেখাবো, তখন সাপকে ভালোবাসা দেখিয়ে সাপকে শাসন করেছিল কে? কালিয়া নাগকে শাসন করেছিলেন
শ্রীকৃষ্ণ, অন্য কেউ কিন্তু করতে পারেনি, বাকিরা যারা গেছে সবাই কিন্তু মারা গেছে, তাই না? তাহলে সবাই কিন্তু সবাইকে করতে পারে না। তাহলে সামর্থ্য, নিজের সামর্থ্য বোঝা, সেটিও জ্ঞানযোগের একটি বিষয়। তাহলে এখানে বলছেন ভক্তিযোগের গূঢ় রহস্য বলেই বলছেন জ্ঞান ও ভক্তির সমন্বয়। তাহলে ভক্তিযোগ করতে গেলে জ্ঞান ও মিশ্রা ভক্তি চাই। ঠাকুরের এই প্রসঙ্গ করার সময় কয়েকজন ছিলেন সেখানে, তাদের নাম করা হচ্ছে মুখুজ্জে, হরিবাবু, পূর্ণ, নিরঞ্জন, মাস্টার, বলরাম, এরা ছিল। তাহলে এরা এখানে বলছেন। তাহলে এই কজন ব্যক্তি সেখানে ছিলেন। প্রথমে মুখুজ্জে, তার প্রতি বলা হচ্ছে হরি, বাগবাজারের হরিবাবু, আপনার কালকের কথা শুনে অবাক, বলে সাংখ্য দর্শনে পতঞ্জলে বেদান্তে ওসব কথা আছে, ইনি সামান্য নন। তাহলে কি বলছেন, কতগুলো দর্শনের কথা বলা হলো, সাংখ্য দর্শন, পাতঞ্জল, বেদান্ত, এসবের কথা আছে, ইনি সামান্য নন। শ্রীরামকৃষ্ণ কই, আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই। তাহলে বাকিরা কি বলছেন, মুখুজ্জে এই হরিবাবু কালকের কথা শুনে এরকম বলছেন যে সাংখ্য দর্শন, পাতঞ্জল, বেদান্ত এসবের ওই রকম কথা আছে বলতে ঠাকুর যেরকম প্রসঙ্গ করতেন সেই প্রসঙ্গগুলি যেন সাংখ্য দর্শন, পাতঞ্জল, যোগ আর বেদান্ত এখানে যেন উল্লেখ আছে। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে কি বলছেন, কই আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই। ঠাকুর তাহলে সাংখ্য বেদান্ত পড়েন নাই। আমরা দেখি ন্যায় শাস্ত্রে পণ্ডিত ছিলেন চৈতন্যদেব, পণ্ডিত ছিলেন, ঠাকুর কিন্তু ছিলেন না রকম পণ্ডিত। ঠাকুর কি করলেন, বলছেন সত্যকে জানার জন্য। সত্য কোথায় থাকে, আমাদের হৃদয়েই সত্য রয়েছে। সত্যকে জানার জন্য এরকম পাণ্ডিত্যের কোনো দরকার নেই। এমনকি একজন মূর্খ, তিনি পড়াশোনা কিছু জানেন না, তিনিও ভগবান লাভ করতে পারেন, সেটি দেখাচ্ছেন। আমরা দেখি গোপালের মা, তার সেই রসিক মেথড, লাটু মহারাজ, তাদেরকে এদেরকে দিয়ে কি বোঝাতে চাইছেন, যে ভগবান লাভ করার জন্য এই সাংখ্য বেদান্ত এসব পড়তে হবে না। আমরা পড়বো কেন না, আমরা ওই রকম মূর্খ নই। আমরা কীরকম, ওরা মূর্খ সরল বিশ্বাসী ছিল, আমরা ওই রকম মূর্খ নই, বলতে আমরা সরল বিশ্বাসী নই, পাশেরটা আমরা নই। তাহলে আমরা মূর্খ নই, সরল বিশ্বাসীও নই। ওই রকম মূর্খ নই মানে আমরা একটু একটু পড়ে ফেলেছি তো ওই বিশ্বাসটা যেন হারিয়ে গেছে, একটু পড়ে ফেলেছি তো বিশ্বাসটা হারিয়ে গেছে। পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। ঠাকুর বলছেন, প্রসঙ্গ করছেন পূর্ণ জ্ঞান। তাহলে জ্ঞানের পূর্ণতা কি আসে, তাহলে এই অদ্বৈত বেদান্ত পূর্ণ জ্ঞানে আসে আমি ব্রহ্ম আর সকল বস্তুর ব্রহ্ম। কীরকম, সর্বম খল্লিদম ব্রহ্ম, যা দেখছি সবই ব্রহ্ম। তাহলে এইটা ওই পূর্ণ জ্ঞান হলে পরে তাই বোধ হয়, মানে আমি চৈতন্য স্বরূপ, তত্ত্বমসি সেতু কেতু, আমি চৈতন্য স্বরূপ, আমার সামনে সমস্ত কিছু চৈতন্য স্বরূপ। তাহলে সেটি পূর্ণ জ্ঞান। পূর্ণ ভক্তি, আমি যা কিছু দেখছি সবই ভগবানের সৃষ্টি, সবই ভগবান নিজেই। কীরকম দেখছেন, এই বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী বলে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, মানে যা দেখছে মানুষকেও কৃষ্ণ দেখছে, এই হারমোনিয়ামকেও কৃষ্ণ দেখবে। সেটি কীরকমভাবে একজন সাধু গিয়েছিলেন দক্ষিণেশ্বরে, খ্যাপাটে মতো সাধু, হ্যাঁ, যেন উন্মাদ বল, সে কুকুরের সঙ্গে খাচ্ছিল। ঠাকুর বুঝলেন এর অনেক জ্ঞান হয়েছে, ঠাকুর হৃদয়কে পাঠালো, যাও ওই সাধুর কাছে গিয়ে শিখে এসো কিছু। সেই সাধুকে আচ্ছা আপনি কিছু বলুন, উপদেশ দিন। তিনি বলছেন, যখন তুমি দেখবে গঙ্গার জল আর নর্দমার জল এক বোধ হবে, তখন জানবে কিছু হয়েছে। তাহলে কোথায় দেখছেন এক বোধ, এক বোধ হতে যদি আমরা পূর্ণ জ্ঞানের দিকে দেখি তাহলে দুটোতেই চৈতন্য স্বরূপ, আর পূর্ণ ভক্তির দিকে দেখি তাহলে দুটোই সেই কৃষ্ণ। তাহলে বলছেন পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। নেতি নেতি করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান। তাহলে নেতি নেতি করে বিচারের শেষ, তখন সেখানে ব্রহ্মজ্ঞান। তাহলে কি, কোনটা নেতি, না এটা ঈশ্বর, না এটা ঈশ্বর না, এটা ঈশ্বর, এটা ঈশ্বর না, এটা বলতে কোনটা,
নাম আর রূপ দিয়ে যা প্রকাশিত সেটি কি ঈশ্বর? বলছে না, নাম রূপের মধ্যে যেটি রয়েছে সেটি ঈশ্বর। সেটি কি? বলা হয় সৎ চিত আনন্দ, সেটি হচ্ছে ভেতরে আছে, নাম রূপ তার প্রকাশ, সেটি বেদান্ত বলে অস্তি ভাতি প্রিয় নাম ও রূপ। তাহলে বলছেন তারপর যা ত্যাগ করে গিয়েছিল, মানে যা কিছুতে বলেছিল না এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, যখন জানতে পারলো ও না এটাও ব্রহ্ম, ঠাকুর কি বলছেন না ব্রহ্মটা কীরকম জানো, সেটা একটা বেলের মতো, বেলের মতো তার খোসা থাকবে, তার শ্বাস থাকবে, তার বীজ থাকবে, সব কিছুটা নিয়ে বেল। তাহলে সেখানে বলছেন এই জগৎটাও সত্য, ব্রহ্মটাও সত্য। আচ্ছা, এটা কি শঙ্করাচার্য বলেননি? না, শঙ্করাচার্য বলেছেন। শঙ্করাচার্য প্রথমেই বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তারপরেই বলছেন তাহলে জীব ও ব্রহ্মৈব না পর, জীব স্বরূপত সেই ব্রহ্মই, অন্য কিছু নয়। কিন্তু সেটি আমরা জীব ব্রহ্ম যদি মনে করি, শুধু জীবটাই ব্রহ্ম, জীবের বিকাশ, তাহলে যতক্ষণ আমি এক আর বাইরে আর এক দেখছি, তখন আমার মধ্যে দ্বৈত সত্তা। আমি যখন সকলের মধ্যে এক দেখছি, তখন আমার সেই এক বোধ। আচ্ছা, এক বোধ হয় না কেন? না, বেশিরভাগ ক্ষেত্রে এক বোধ হওয়া খুব কঠিন। একমাত্র অদ্বৈত বেদান্তের চূড়ান্ত অবস্থায় কি ওই এক বোধ হয়। বিবেক চূড়ামণিতে ওরকমভাবে এক বোধ হচ্ছে, শিষ্য বুঝতে পারছে না। শিষ্যর জ্ঞান লাভ হওয়ার পরে তারপরে শিষ্য বেশ কিছু তার গুরুকে বলছেন আমার এখন বোধ হয়েছে কাকে এক বোধ বলে। এতক্ষণ গুরু শিখিয়েছেন, বুঝতে পারছেন না, তারপরে গুরু স্বীকার করছেন হ্যাঁ এখন তুমি যেটা বলছো ওটার নাম এক বোধ। তাহলে যতক্ষণ দুই থাকবে ততক্ষণ দ্বৈত, যখন এক হয়ে যাবে তখন অদ্বৈত। ঠাকুর সেটার উদাহরণ দিচ্ছেন কীরকম? ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়, সিঁড়িতে পড়লেই পা ভাঙবে, নালে কোমর ভাঙবে। ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়। তারপর দেখে যে ছাদও যে জিনিসে, ছাদটা যা দিয়ে তৈরি হয়েছে, ইট চুন সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈরি। আচ্ছা, ছাদে না গিয়ে কি সে বুঝতে পারে? বলছে না, ছাদে গিয়ে তবে বুঝতে পারে। তাহলে সিঁড়িতে থেকে বোঝা যায় না, সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়ি দিয়ে ওঠার পথটার নামই হচ্ছে সাধনা। আমি সিঁড়ির নিচে থাকবো সারা জীবন, না সিঁড়ি দিয়ে উঠবো? সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করতে হবে। এবার বলছেন যার যত উচ্চ বোধ আছে তার তত নিচু বোধ আছে। কীরকম? যার উচ্চ বোধ আছে তারই নিচু বোধ আছে, আর যারা উচ্চ নিচু বোধ নেই সে তখন সমান দেখবে। তাহলে উঁচু বোধ আর নিচু বোধ কী করে আসে? আমি নিজেকে আলাদা করে আমি উঁচু, আমি নিজেকে আলাদা করতে কীরকম দেখুন, খুব সুন্দর। যখন সমগ্রভাবে দেখবেন তখন এক। যেমন একটা ক্লাস 5-এর স্টুডেন্ট, সে বলবে আমি এই স্কুলের স্টুডেন্ট। একটা ক্লাস 10-এর স্টুডেন্ট কী বলবে? আমি এই স্কুলের স্টুডেন্ট। স্কুলের মধ্যে ঢুকে তুই কোন ক্লাসে পড়িস? আমি 10-এ। এই আমি আমি ক্লাস 5-এ পড়ি। ও তুমি তাহলে আমার সিনিয়র। সিনিয়র জুনিয়র হয়ে গেল। তো সবাই মিলে তখন কী হচ্ছে না সবাই স্কুলে পড়ি, তাই তো? তাহলে সবাই মিলে একটা স্কুলে পড়ে, কিন্তু যখন কে কোন ক্লাসে পড়ে তখন গিয়ে ভেদ। তাহলে সমগ্র নিলে পরে তখন আমরা সবাই এই স্কুলে পড়ি। তাহলে এটাকে বলছেন যখন এইরকম জ্ঞানের পর কি হয়, উপর নিচে এক বোধ হবে। তাহলে জ্ঞানের পরেই উপর নিচে এক বোধ, তার আগে এক বোধ হয় না। তাহলে উপর নিচে এক বোধ হওয়ার জন্য কোথায় যেতে হয়? না, উপর নিচে এক বোধ হওয়ার জন্য আমাদের জ্ঞানের পাড়ে যেতে হবে। তাহলে যতক্ষণ না জ্ঞান হয় ততক্ষণ হবে না। এবার বলা হচ্ছে প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো, যখন প্রহ্লাদের তত্ত্বজ্ঞান হতো তখন সে কী করতো? সোহম হয়ে থাকতেন। যখন দেহবুদ্ধি আসতো দাসও হম, আমি তোমার দাস, এই ভাব আসতো। হনুমানেরও কখনো সোহম, কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশ, এই ভাব আসতো। তাহলে বলছেন এক মানুষের জীবনেই যেমন এরকমভাবে প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হয় তখন বলেন সোহম, মানে আমি সেই। আবার যখন দেহবুদ্ধি আসে তখন মানে আমি দাস তুমি প্রভু। এই যে আমি দাস আমি প্রভু একই জীবনে একটা জীবন দিয়ে দেখাচ্ছেন। অর্থাৎ সবসময় আমরা অদ্বৈতভাবে থাকতে পারি না। আমরা কখনো দ্বৈত ভাব, কখনো অদ্বৈত ভাব, কখনো বিশিষ্টাদ্বৈত ভাব, এটি এক জীবনে একসঙ্গে দেখাচ্ছেন।
সেটি শ্রীরামকৃষ্ণের অদ্ভুত লীলা। তোতাপুরী এসেছেন, বেদান্ত শিক্ষা দিচ্ছেন, তিনি সন্ধ্যা হলেই কালী মন্দিরে গিয়ে হরিনাম করছেন হাততালি দিয়ে। তখন তোতাপুরী বলছেন, কি রুটি ঠকতে হবে? কেন রুটি ঠকতো হাত দিয়ে? হ্যাঁ, তোতাপুরী সে তো হিমালয়ে বেশি দিন ছিল, সে জানে সন্ধ্যা হলেই এখন সাধুরা রুটি তৈরি করবে হাতে চাপাটি, অন্য কিছু নেই তো, আটা মেখে ব্যাস দু হাতে তালি মেরে সেটাকে আগুনে দিয়ে দিত, মানে চিমটি দিয়ে তুলতো, যা ওই সামনে একটা অগ্নিকুণ্ডের মতো সবসময় যেন অগ্নিশিখা জ্বলছে। দেখবেন যখন কোনো কুম্ভ মেলায় যাবেন, দেখবেন ওরকম ধুনি জ্বালিয়ে বসে আছে, ওই ধুনিতেই রুটি হচ্ছে, ওই শুধু রুটিই হয়তো খেলো, আর কিছু নেই হয়তো। তবে এই বিষয়টা বলছেন একই জীবনে যে সম্ভব, আমরা একই জীবনেই দেখি। ঠাকুর দেখাচ্ছেন তোতাপুরীর কাছে অদ্বৈত বেদান্ত, কালী মন্দিরে এসে প্রণাম করছেন তখন দ্বৈত ভাব, কিন্তু দুটো একাকার, আলাদা নয়। তাহলে কখন এটি আমাদের জীবনে হয়? আমাদের প্রত্যেকের জীবনে সর্বদা আমরা ভাবি, আমরা বুঝতে পারি না। যখন জাগ্রত অবস্থায় তখন আমরা এই ইট কাঠ পাথর, এই হারমোনিয়াম টেবিল চেয়ার বই সব দেখতে পাচ্ছি। যখন স্বপ্নের জগৎ তখন কোথায় থাকে? এগুলো তো কেউ থাকে না। তখন স্বপ্নের জগতে আমি একা, আমার সামনে সমস্ত জগৎ। আর এই জাগ্রত অবস্থা আমার সামনে এই যতজন বসে আছেন সব আলাদা আলাদা। স্বপ্নের জগতে যে আলাদা আলাদা মানুষ থাকে, সেখানে একটা দুজন মানুষ থাকতে পারে, বাকি কোথাও যেখানে যেখানে ভালো লাগে, কামরপুকুর চলে গেলেন স্বপ্নের মধ্যে, যার কেদার ভালো লাগে কেদারনাথ চলে গেলেন, কে কাকে আটকাতে পারে, তাই না? স্বপ্নের জগৎ। তখন তুমি আছো, মা আছেন আর আমি আছি, আর কেউ নেই। তখন বেশ আনন্দের জগৎ। ওই মা আছেন আর আমি আছি, ঠিক আছে, ঘুমটা ভেঙে গেলেই আবার এই সংসারের জ্বালা। হ্যাঁ, তখন মা কোথায় যেন চলে গেছে, মা আছেন, সঙ্গেই আছেন, ওই স্বপ্নের জগতে থাকেন। বাস্তব জগতে যখন নিয়ে আসা যাবে, তখন বাস্তব জগতেও তিনি আছেন। এবার বলছেন, যখন আমি গভীর ঘুমিয়ে গেলাম, যখন আমি বুঝতে পারছি না, কিছুক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলাম, বেশ সুন্দর ঘুমালাম, তখন আমিই একমাত্র ছিলাম। সেটি হচ্ছে অদ্বৈত ভাব, তখন আমিই ছিলাম, আর কেউ ছিল না, সাক্ষী স্বরূপ রূপ। এবার বলছেন, এই যে ভাবনা, যে ভাবনা দিয়ে প্রহ্লাদ এবং এই হনুমান দেখিয়েছেন, মহাবীর হনুমান, সেটি কীরকম? কেন ভক্তি নিয়ে থাকা? প্রশ্ন করছেন, ভক্তি নিয়ে থাকা কেন? কেন ভক্তির কী প্রয়োজন? তা না হলে মানুষ কী নিয়ে থাকে, কী নিয়ে দিন কাটায়? ভক্তি আছে বলেই সকালে উঠে, না ঠাকুর আছেন, তাকে ধূপ দিতে হবে, ঠাকুরকে আগে খাওয়াই, তারপরে আমি খাবো। তাহলে এই যদি আমরা আলাদা করে ভক্তি দেখানোর জায়গা না থাকতো, তাহলে কেবলমাত্র নিজের জন্যই বাঁচা হয়ে যেত, ঠাকুরের জন্য আর ভাবা হতো না। এমনকি অনেকে হয়তো ফুল গাছই লাগাতো না, ঠাকুরের পূজা করে বলে তবু টবে দুটো ফুল গাছ লাগিয়েছে, তাও বুঝে লাগাতো না, তাই না? তাহলে বলছেন যে কী নিয়ে মানুষ থাকতো? ঠাকুর এসেছেন আমাদের কাছে এই ভাবনাটা দিতে। আমি তো যাবার নয়, আমি মানে ঘর থাকতে, মানে আমি এই দেহরূপ ঘর থাকতে সোহম হয় না। তাহলে আমি দেহরূপ ঘর থাকতে সোহম, আমি সেই আত্মস্বরূপ, সেটি সাধারণভাবে হয় না। সমাধিস্থ হলে আমি মুছে যায়, মানে আমিটা মুছে যাবে। সমাধিস্থ মানে সে তখন যে চিন্তা চেতনায় ছিল, সেই চিন্তা চেতনার গভীরে যখন চলে যাবে, তখন বাহ্য জগতে তার কোনো মূল্যই থাকে না। সেজন্য স্বামীজি বলছেন, চূড়ান্ত আধ্যাত্মিকতায় এই বাহ্য জগতের কোনো স্থান নেই। তখন সে ওই জায়গায় পৌঁছে গেছেন। ঠাকুর যখন সমাধিস্থ, তখন ঠাকুরের কাছে কোনো কিছুই নেই, জগৎটাই নেই। তখন যা আছে তাই রামপ্রসাদ বলে। তারপর আমি ভালো কি তুমি ভালো, না তুমিই জানবে। তাহলে আমি ভালো না মন্দ, কে কোন দিক দিয়ে ভালো, আমরা মনে করতে পারি আমরা তো আর যাই হোক, আমরা তো আর গিরিশ ঘোষের মতো লোক নই যে গিরিশ ঘোষ নিচে বসে যেখানে বসে সেখানেই ওই যে মাটি পর্যন্ত অপবিত্র হয়ে যায়। আমি তো আর অতটা খারাপ নই। কিন্তু গিরিশ ঘোষের মতো আমাদের সৌভাগ্যও আছে কি, ঠাকুরকে বকলমা দিয়ে সে তো বেরিয়ে গেল। হ্যাঁ, আমরা তো এখানেই পড়ছি, গিরিশ মতের মতো খারাপ না হতে পারি, কিন্তু বাকি দিকটা তো দেখতে হবে। হ্যাঁ, তা ওই কি 5 কি 5 আনা ভক্তি ছিল, হ্যাঁ, একদম বিশ্বাস, সেই বিশ্বাসে বেরিয়ে গেল। তাহলে আমরা সেটাও নই, না ভালো না মন্দ। হ্যাঁ, আমরা মাঝে মাঝে বলি, কি বলি, না ঘরের না ঘাটের, তাই না? হ্যাঁ, না ঘাট কেমন হয় জানেন তো? ঘাটে গিয়ে কি করে? ঘরে থাকতে পারছে না, আর ঘাটে গিয়ে কি করে?
আপনাদের কেউ গ্রামে কেউ বড় হয়েছেন, এরকম কেউ আছেন? হ্যাঁ, গ্রামে বড় হয়েছেন? হ্যাঁ, ঘাটে ওই দুপুরবেলা 2:30-3টের সময় রান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার ঘাটে, এবার ঘরেও নয় ঘাটে নয়, বাকি সময়টা কি করবে, মনের মধ্যে গজ 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 করছে, কতক্ষণে গিয়ে পেটটা খালি করবে, বুঝতে পেরেছেন? ওই জন্য বলছে না ঘরের না ঘাটের, মানে মাঝামাঝি রয়েছে, ঘরেও শান্তিতে নেই, ঘাটেও যেতে পারছে না। এইবার বলছে, আবার এটাও বলে ঘাট, সেটা হচ্ছে মৃত্যুর পরে ঘাট। তবে ওই মৃত্যুর পরের ঘাটের জায়গায় এই ঘাটটা বেশ সুন্দর, বেশ বৈচিত্র্য আছে। বলছেন যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। যতক্ষণ আমি আছি, এই দেহ বুদ্ধি আছে, আমি আছি, ততক্ষণ ভক্ত, তাহলে ভক্ত হয়ে ভগবানকে নিয়ে থাকা যাবে। আমি ভগবান এটি ভালো না। আমি ভগবান কোথায় হবে? না ওই তত্ত্বজ্ঞান আমি ব্রহ্মস্বরূপ। তাহলে আমি জগতেই আছি অথচ বলবো আমি ব্রহ্ম হয়ে গেছি, সেটি বলা যাবে না, এটি ভালো না। হে জীব, ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। ঠাকুর বলছেন কি করবে? তুমি ভক্তবৎ হও, তুমি বলো না আমি কৃষ্ণবৎ। তুমি কৃষ্ণ হয়ে তুমি কৃষ্ণ বলো, ঠিক আছে। তুমি কৃষ্ণ না হয়ে তুমি কৃষ্ণবৎ বলবে, ঠিকই ঠিক নয়। তবে যদি নিজে টেনে দেন কে, কৃষ্ণ বা স্বয়ং ভগবান যদি নিজে যদি টেনে নেন, তবে আলাদা কথা। তাহলে কতক্ষণ ভক্ত ভক্তি থাকবে? যতক্ষণ না জ্ঞানটা আমাদের মজ্জাগত হয়। মানে ঠাকুর বলছেন কুর্মাঙ্গবৎ। কুর্মাঙ্গ মানে হচ্ছে কচ্ছপের মতো, সে মাথাটা একবার ঢুকিয়ে নিলে সে আর বেরোবে না, মানে ভগবানের দিকে গেছে, সে আর সংসারে ফিরবে না, মনটা যাবে না। যেমন মনিব চাকরকে ভালোবেসে বলছে, আয় আয় কাছে বস, আমিও যা তুইও তা, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা হয় না। উদাহরণ দিচ্ছেন। তাহলে মনিব যখন তার, মানে শ্রীরামচন্দ্র যখন মহাবীর হনুমানকে কাছে ডেকে যখন বসাচ্ছেন, তখন যেরকম তার ভাব, সেই ভাবটির কথা বলছেন। শিবের দুই অবস্থা, যখন আত্মারাম তখন সোহম অবস্থা, যোগেতে সব স্থির। যখন আমি একটি আলাদা বোধ থাকে, তখন রাম রাম করে নিত্য। অবস্থান বোঝাচ্ছেন। যার অটল আছে তার টলও আছে। তাহলে অটল মানে স্থির হয়ে গেছে, তার টল মানে টলমল করছে, স্থির নয়। তুমি স্থির, আবার তুমি কিছুক্ষণ পরে কাজ করবে। আমি স্থির, আমি কাজ করি। যখন আমি স্থির, এটিকেই বলছেন ব্রহ্মের অবস্থা। সাপটা স্থির হয়ে ঘুমাচ্ছে আর নড়াচড়া করছে, তখন যেন কাজ করছে। জ্ঞান আর ভক্তি একই জিনিস, তবে একজন বলছে জল, আর একজন জলের খানিকটা চাপ। একজন জলের খানিকটা চাপ, ঠাকুর বলছেন ভক্তির হিমেতে জলটা যেন বরফ হয়ে গিয়ে সাকার রূপ নিয়েছে। তাহলে এরকম যে রূপ দেখছি, তাহলে ভগবান স্বয়ং সেই রূপ ধারণ করেছেন। রূপ ধারণ করেছেন কেন? না ভক্তের সুবিধা হবে বলে, কল্পনা করতে পারবে, তাকে চিন্তা করতে পারবে। তাহলে ঠিক সেই রকম, তাহলে স্বয়ং সেই ভগবান, স্বামীজি শ্রীরামকৃষ্ণের স্বরূপ বলতে গিয়ে অনেক রকম কথা বলেছেন। মহাসমন্বয়াচার্য বলেছেন, বেদমূর্তি বলে বলছেন, আবার বলছেন যেন সমস্ত অবতাররা আগে যারা এসেছিলেন তাদের প্রাণের সার বলে বলছেন। আবার বলছেন তিনি কীরকম অমৃত পাত্রস্বরূপ যেন আমাদের কাছে হাজির হয়েছেন, আমাদেরকে কৃপা বিতরণ করবেন বলে। কৃপাটা কীরকম? না তিনি নিজেই নিজের ধ্যানস্থ অবস্থার ছবি দেখিয়ে বলছেন ঘরে ঘরে এটির পুজো হবে। অর্থাৎ এই ঘরে, ঘরে ঘরে বলতে সেটি বেদান্ত, সেটি ভক্তিবাদ হতে পারে, কর্মবাদ হতে পারে, সমস্ত বাদের দিকের মানুষ ঠাকুরকে আদর্শ বলে মনে করতে পারে। সকল ধর্মের মানুষ, সেখানে হিন্দু, খ্রিস্টান, ইসলাম, বৌদ্ধ, তারাও মনে করতে পারে যে ঠাকুরের ভাব আমরা গ্রহণ করতে পারি। কেন? এর আগের আগের অবতাররা কেবলমাত্র নিজের ভাবনা দিয়ে নিজের সাধনায় সিদ্ধি লাভ করেছেন এবং জন্মের পর থেকেই তিনি ঈশ্বর সেটি প্রকাশ করেছেন। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তিনি সাধারণের মতো জীবনযাপন করছেন। শিশু যেমনভাবে মায়ের কোলে খেলে বেড়ায়, একটু বড় হলে পরে পাড়া প্রতিবেশীর কোলে খেলে বেড়ায়, সেখানের মধ্যে তিনি দেখাচ্ছেন দৈবী ভাবের প্রকাশ। কিন্তু সেই দৈবী ভাব
তিনি দেখাচ্ছেন না এরকমভাবে। আগের অবতাররা যত বিদ্যা, তাদের যত বিদ্যা, যত শক্তি, শ্রীকৃষ্ণের শক্তি ভাবন, কত শক্তি দেখাচ্ছেন, কত অসুরদের বধ করছেন। শ্রীরামচন্দ্রের কথা দেখুন, কত কি করছেন, রাবণ বধ করছেন, কত কি দেখাচ্ছেন। ঠাকুরের একটি বধ করার কথা, সেটি হচ্ছে সংশয়। তিনি আছেন, এটি আমাদের স্থির বিশ্বাস, তাহলে আমাদের এই জগৎ থাকতো না। আর এই হিন্দু ধর্ম আছেন ঠাকুর যদি এই তার যোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দকে যদি সেরকম তৈরি করতে না পারতেন, তাহলে বর্তমানে আমাদের যে হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে সেটি কিন্তু মহা মুশকিলে পড়ত। তবে দেখাচ্ছেন ঠাকুর এলেন আমাদের জন্য, আমাদের ভাবনা নিয়ে। ওই সংশয় রাক্ষস বলে বলছেন, সংশয়টি কিরকম রাক্ষসের মতো। আর গীতাতে কি বলছেন, সংশয় আত্মা বিনশ্যতি। ওখানে বলছেন, স্বামীজি বলছেন সংশয় রাক্ষস, সে আমাদের খেয়ে নিতে পারে। আর এখানে গীতায় বলছেন সংশয় আত্মা বিনশ্য, সংশয় এলে তোমার বিনাশ হয়ে যাবে, সংশয় তো বিনাশ। আর বলছেন সংশয় তোমাকে রাক্ষসের মতো খেয়ে নেবে। কোনটা থেকে? তোমার ধর্মের ভাবটা খেয়ে নেবে। তাহলে আমি আর মানুষ থাকবো না। মানুষের মধ্যে মনুষ্যত্ব ধর্ম যদি হারিয়ে যায়, সে কি মানুষ থাকবে? থাকবে না। তাহলে অদ্ভুতভাবে বলছেন, তাহলে প্রথমে আমরা মানুষ হওয়ার চেষ্টা করব, তারপরেই ঠাকুরের কাছে এলে পারে। ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তাহলে প্রথমে আমরা মানুষ হওয়ার চেষ্টা করব, যেটি আমরা বড়দের প্রণাম করলেই বলে তোমরা মানুষ হও বাবা। তার মানে আমরা এখনও মানুষ হতে পারিনি সবার চোখে। তাহলে আমরা মানুষ হয়ে ভগবানের কাছে যাব, ঠাকুরের কাছে প্রার্থনা, তাতেই আমাদের এই জ্ঞান এবং ভক্তি তার পূর্ণ বিকাশ, অর্থাৎ ঠাকুরের কৃপা পেয়ে আমাদের জীবন ধন্য হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।